সালে আমি প্রার্থী হিসাবে ধানের প্রতীকে আমি এখানে এসেছিলাম সেই স্মৃতি বিজড়িত এই প্রোগ্রামে এবং এই ধরনের একটা অনুষ্ঠানে। এবং আজকে অনেক বেশি বৈচিত্র্যময় এই কারণে যে স্পেশালি আমার বাঙালি ভাই বোনদের পাশাপাশি এখানে মারমা কমিউনিটি থেকে এবং চাক কমিউনিটি থেকে মা বোনরা আসছেন কষ্ট করে, সুতরাং স্বাভাবিক কারণবশত এটা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ আজকের অনুষ্ঠান। এবং এখানে বিজ্ঞ যারা কথা বলেছেন অনেক ভালো ভালো কথা হয়েছে, আর এখানে সিনিয়র নেতৃবৃন্দ কথা বলতে পারেন নাই। নেক্সটে আমরা আবারও আসবো। সবচেয়ে মূল কথা হচ্ছে আজকে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান যে প্রস্তাব দিয়েছেন সেটা হচ্ছে আগামী বাংলাদেশটা কি ধরনের হবে। আগামী বাংলাদেশে প্রতিটি সেক্টরে অনেক বেশি সংস্কারের মাধ্যমে যে 31টা পয়েন্ট দিয়েছেন, প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি মোটিভেট হয়ে যেন আরও বেশি একবিংশ শতাব্দীর যুগোপযোগী হয় বাংলাদেশটা, এবং আগামী সারা বিশ্বের পাশাপাশি তাল মিলিয়ে চলতে পারে এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হতে পারে এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ হতে পারে, সুশাসনমূলক বাংলাদেশ হতে পারে, ভোটাধিকার জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়ার বাংলাদেশ হতে পারে, আইনি শাসন আসতে পারে। সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু এই প্রস্তাবটা এসছে। এবং আমি আজকে এটাই বলবো, আজকে স্মরণ করব এখানে মরহুম যিনি নূর হক চেয়ারম্যান মহোদয় আজকে এখানে প্রিয় সভাপতি, ওনার পিতা আমার পিতার অত্যন্ত ক্লোজ একজন অ্যাসোসিয়েট ছিলেন, সহকর্মী ছিলেন। এবং এখানে আসলে আমি জেলা পরিষদ চেয়ারম্যান থেকে আসলে লম্বা চওড়া একজন লোক দাঁড়িয়ে থাকতেন ব্রিজের পাশে। এবং বাবা যখন মন্ত্রী ছিলেন খাদ্যের অনেক বেশি প্রাচুর্য ছিল এখানে, যার ধরুন এখানে খাদ্য গোডাউন পর্যন্ত হয়েছে। এবং সারা বাংলাদেশ বান্দরবনে যদি এখন বিশ্লেষণ করেন তা আপনারা দেখবেন একটা জিনিস, আগে আজিজনগরে 3টা ফ্যাক্টরি ছিল, সিগারেট ফ্যাক্টরি, মেস ফ্যাক্টরি, রাইন ফ্যাক্টরি, এগুলি অলমোস্ট এগুলি সব বন্ধ এখন। এবং সারা বান্দরবান পার্বত্য জেলায় কর্মসংস্থানের জন্য সবচেয়ে সেরা হচ্ছে এই রাবার ফ্যাক্টরিটা। এখানে হাজার হাজার কর্মীরা এখানে কাজ করে, মা বোনরা কাজ করেন, ট্যাপার হিসাবে বিভিন্নভাবে কাজ করেন। সুতরাং এখানে এই অঞ্চলটা এই জন্য সবচেয়ে বেশি একটা প্রাণকেন্দ্র, এটা কর্মসংস্থানের প্রাণকেন্দ্র। এবং এই জন্য আমরা যারা বিএনপি করি আমাদের উচিত হবে এটাকে অনেক বেশি নার্সিং করে রাখা। সবচেয়ে বড় জিনিস সাথে হাজার হাজার এখানে রাবার কর্মী আছেন এবং একটু আগে রাবারের গার্ডেনের মালিকরা আসছেন এখানে রাবার যারা কাজ করেন। সুতরাং এখানে আমার প্রিয় ভাজন একজন সাব্বির যিনি নেতা, শ্রমিক নেতা, যেটা বলেছেন আমার মনে হয় এখানে যারা রাবার মালিকরা আছেন আমি বিনয়ের সাথে বলবো, রাবারের মালিক রাবার করেছেন এবং করছেন কষ্ট করে, আপনারা শিল্প করেছেন, সুতরাং এখানে শ্রমিকরা খাটতেছেন। অবশ্যই রাবার মালিক সে ইনকাম করে আয়ের জন্য করেছেন, মুনাফার জন্য করছেন, কিন্তু পাশাপাশি আমার এখানে যে মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমিকরা যে কাজ করছেন আমি দয়া করে বলবো ওদের ন্যায্য পাওনা, ন্যায্য যেটা পাওয়া উচিত সেজন্য পাওয়ার ব্যবস্থা করবেন। এবং এখানে একটা সেল হবে, এখানে আমার সাব্বির ভাই আরো যারা সিনিয়র আছেন সেল হবে, এবং সেলটা আমি রিকোয়েস্ট করব রাবারের মালিকদের সাথে কথা হবে। ইন্টারন্যাশনালি যেটা একটা রেট আছে সেটা আছে, বাংলাদেশে একটা রেট আছে, বাস্তবতা কি সেটার সাথে কম্পেয়ার করে সংগতিপূর্ণভাবে আশা করি সেটা হোক, সেটাই আমাদের প্রত্যাশা। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এটা হচ্ছে মেইন কথা একটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী দিনে বাংলাদেশে প্রেক্ষাপট পরিবর্তন করে অ্যাক্টিং চেয়ারম্যান এবং চেয়ারপারসন যারা আছেন বাংলাদেশ পরিবর্তনের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার ক্ষেত্রে বিএনপি যে মুখী আছে, বিএনপি যে ত্যাগ স্বীকার করছে সেটাকে যথাযথ মূল্যায়ন হোক, এবং আমরা যারা বিএনপি কর্মী আছি আমরাও যেন যথাযথভাবে সেটার সাথে সঙ্গতি রেখে এই সিটটা যেন আমরা উপহার দিতে পারি, সেটা হচ্ছে আমাদের সকলের ইচ্ছা নাকি এটা। সুতরাং
আপনাদেরকে যথাযথ সম্মান করে আজকে ভালো লাগছে এই যে সন্ধ্যাকালীন সময়ে এই যে উৎসব মুখর কথা বলাটা। আরেকটা হচ্ছে এখানে মা বোন যারা আছে